আরামবাগ থানার কাবলে মোড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের জুমলা বাজেটের প্রতিবাদে এবং বাংলাকে বঞ্চনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান হরিণখোলা 1 ও 2 নম্বর তৃণমূল নেতা কর্মী সমর্থক। উপস্থিত ছিলেন হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি এবং হরিণখোলা 2 এর অঞ্চলের সভাপতি কৃপাময় সামন্ত। পার্থবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বন্ধের বিরোধী, কিন্তু কেন্দ্র যেভাবে বাংলাকে বঞ্চনা করছে তারই বিরুদ্ধে ওনাদের এই প্রতিবাদ, এই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছবে বলে দাবি করছেন তিনি। বেশ কিছু কর্মী সমর্থক কেন্দ্রের এই বাজেটকে জুমলা বাজেট বলেও কটাক্ষ করেছেন। আরামবাগ থানার আইসি রাকেশ সিং স্যার উনি ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন এবং অবরোধকারীদের সাথে কথা বলে অনুরোধ করেন সাধারণ মানুষের কথা ভেবে এই অবরোধ তুলে নেওয়ার জন্য। আরামবাগ থানার অন্তর্গত কাবলে থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আরামবাগ থানার অন্তর্গত আমরা এখন আছি দক্ষিণ রসুলপুরের কাবলে মোড়ে। সেই কাবলে মোড়ে দেখা যাচ্ছে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ওনাদের আজকে এই রাস্তা অবরোধ করে দিয়েছেন এখন এই মুহূর্তে। তো কেন, কি কারণে অবরোধ, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন। তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে যে কি কারণে ওনাদের আজকে এই অবরোধ। পার্থদা, আজকে আপনাদের কি কারণে অবরোধ আপনারা করেছেন? এই বাজেট অধিবেশনে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, এর আগেও বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। আজকে 100 দিনের টাকা দেয়নি, বাংলাকে বঞ্চিত করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 100 দিনের টাকা বাংলাকে দিয়েছে। আজকে নরেন্দ্র মোদী সরকার বাংলাকে সমস্ত দিক দিয়ে বঞ্চিত করেছে। তার জন্যে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের রাস্তা অবরোধ করা ছাড়ার উপায় নাই। মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা অবরোধের বিরোধিতা, কিন্তু তা সত্ত্বেও আজকে আমাদেরকে এই পথে লাভতে হয়েছে নরেন্দ্র মোদীর তারে। রাজ্যে আমরা দেখেছিলাম সংসদ ভবনেতে জয়া বচ্চনকে কিন্তু ওনাকেও কিন্তু আওয়াজ তুলতে দেখা গিয়েছিল যে প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু এই বাজেট হয়নি, সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্তের জন্য কিন্তু বাজেট হয়নি। বিভিন্ন সংসদরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আওয়াজ তুলছেন। জয়া বচ্চন এটাও কিন্তু বলেছেন যে সাধারণ যে যারা 60 বছরের ঊর্ধ্বে, তাহলে নরেন্দ্র মোদী কি চাইছেন যে 60 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের হত্যা করে ফেলা হোক? কি বলবেন আপনি? আমরা চাইছি, মানে এখানে তো হত্যার কোনো ঘটনা, এটা নরেন্দ্র মোদীর মুখ থেকে আসতে পারে, অমিত শাহর মুখ থেকে আসতে পারে, আমাদের মুখ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীদের মুখ থেকে এই সব জিনিস আসতে পারে না। কিন্তু নরেন্দ্র মোদী যেভাবে চালাচ্ছে কেন্দ্রকে একটা মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, সেইটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে। আজকে বাজেটে দেখুন, আজকে বিহারকে বাজেটে কিভাবে রেখেছে, বাংলাকে তার জন্য কিছু একটা দিয়েছে, একটা নতুন করে কোনো কিছু ব্যবস্থা করেছে। প্রতি বছরই কিন্তু বাংলাকে এরকমভাবে বঞ্চনা করা হচ্ছে, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু সবসময় উদ্গ্রীব। আপনারাকেও আজকে দেখি আপনারা রাস্তায় নেমেছেন, তো কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এর প্রতিবাদ হোক, এই আন্দোলন দিল্লি পর্যন্ত যাবে। আজকে বাংলাকে বঞ্চনা করার তারে শুধু আজকে বাংলায় নয়, সমস্ত রাজ্য থেকে মানুষ দিল্লি পর্যন্ত আজকে নরেন্দ্র মোদীর যেইখানে থাকেন ওনার ঘর পর্যন্ত ঘেরাও হবে। আপনাদের এই অবস্থান কর্মসূচি, এই যে অবরোধ কতক্ষণ চলবে? এই অসুখ চলবে। আমার প্রশাসন এসে গেছে, আমরা কথা বলছি। আপনারা কি সব জায়গায় অবরোধ করছেন আরামবাগ সাব ডিভিশন জুড়ে? আমরা পুরো আরামবাগ সাব ডিভিশন কেন, গোটা রাজ্য জুড়েই অবরোধ হবে। হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান পার্থ হাজারি, ওনার সাথে কথা বলছিলাম। এখানে আরও তৃণমূলের একজন নেতাকর্মী আছেন, তো ওনার সাথে কথা বলো। একজন দাদাকে দেখতে পেয়েছি। আপনাদের এই অবস্থান, যে বিক্ষোভ, যে অবরোধ চলছে, এর কেন এই প্রতিবাদ, কেন এই অবরোধ? যতবার বাজেট হচ্ছে ততবার বাংলাকে অবমাননা করা হচ্ছে। বাংলার কোনো আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে না, বাংলাকে কোনো কাজই দিচ্ছে না। তার জন্য বাংলার মানুষ আজ তৃণমূল করার জন্য, বা তৃণমূল দিদির সঙ্গে আছে বলে আজকে মোদী সরকারে কী বলবো, মানে রেগে যাচ্ছে, মোদী সরকার রাগ হচ্ছে। তার জন্য বাংলাকে সবসময় ভাতে মারার চেষ্টা করছে। এটা আমরা মানছি না, এটা আমরা প্রতিবাদ করছি গোটা বাংলা জুড়ে। এটা কি এখন রাস্তা অবরোধ করে রাখবেন আপনারা? হ্যাঁ, রাস্তা অবরোধ করে রাখবো। মানে যতক্ষণ না দিল্লি পর্যন্ত এই আওয়াজ পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই আন্দোলন চলবে, নরেন্দ্র মোদীর কান পর্যন্ত যতক্ষণ না পৌঁছে। হরিণখোলা 2 নম্বর অঞ্চলের উপপ্রধান অঞ্চলপতি বলছি, আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আপনার পরিচয়? আমি হরিণখোলা 2 নম্বর অঞ্চলের উপপ্রধান এবং অঞ্চল সভাপতি। নাম আপনার? কৃপাময় সামন্ত। হ্যাঁ দাদা, আপনাদের এই যে অবরোধ চলছে, তো এই ব্যাপারে কি বলবেন? সাধারণ মানুষের কি বার্তা দেবেন? সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপরে নরেন্দ্র মোদীর ট্যাক্স বাড়িয়ে দেওয়া এবং 100 দিনের কাজকে বাংলাকে বঞ্চিত করা, বারবার নরেন্দ্র মোদী সরকার বাংলাকে বঞ্চিত করে যাচ্ছে, তার প্রতিবাদে সাধারণ মানুষের স্বার্থে আমরা এই পথ অবরোধ করেছি। সারা বাংলা জুড়ে আমাদের এই পথ অবরোধ চলবে। নরেন্দ্র মোদীর জুমলা নীতি মানছি না, তার জন্য আমরা পথ অবরোধ করেছি। আপনার পরিচয়? আমার পরিচয় হলো কালো মণ্ডল, আমি এখানে স্থানীয় নেতৃত্ব। ধন্যবাদ। তো আরামবাগ সাব ডিভিশনে এখন আমরা আছি
এটা কাবলে দক্ষিণ বসুনপুর। এখানে যে রাজ্য সড়ক 2 নম্বর রাজ্য সড়ক, সেই 2 নম্বর রাজ্য সড়কের ওপর কিন্তু এখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু শাসক দলের তৃণমূল নেতৃত্ব এখানে রাস্তা অবরোধ করেছেন। রাস্তা অবরোধ করে যে কেন্দ্রীয় বাজেট, সেই বাজেটের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছেন এবং তার ফলে কিন্তু রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন। সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ক্রাইম পেশ বেঙ্গল নিউজের পর্দায়। ইতিমধ্যেই আরামবাগ পুলিশ প্রশাসন একদম স্বয়ং আইসি সাহেব রাকেশ সিং উনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অবরোধকারীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। একদিকে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ এবং অপরদিকে যে রাস্তা আছে, যেটা আরামবাগগামী যে রাস্তা, সেই আরামবাগগামী রাস্তা কিন্তু খোলা রয়েছে। তো আরামবাগ থেকে তারকেশ্বর যে গামী যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ওনারা বসে পড়েছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, স্লোগান দিচ্ছেন যে কেন্দ্রীয় বাজেট মানছেন না, কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে যে জুমলা বাজেট হয়েছে, এরকমটাই বলছেন তৃণমূলের নেতৃত্ব। জুমলা বিরোধীর বিরুদ্ধে সমস্ত মানুষ